আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় খুবই ভালো আছি। বাংলাদেশ থেকে এই বক্স ভর্তি ভালোবাসা আসছে। তো ককশিটের বক্স দেখে আপনারা বুঝতে পারছেন এর মধ্যে কি আছে। এর মধ্যে ফ্রোজেন মাছ আছে, ফ্রোজেন জিনিসপত্র আছে যেগুলো বাংলাদেশ থেকে আসছে। আমরা প্রতিবারই এরকম ককশিটের বক্সে করে নিজেরা বাংলাদেশে গেলেও নিয়ে আসি, বা কেউ যদি পরিচিত পরিজনরা যায় তাদের মাধ্যমে আনানো সম্ভব হলে এভাবে নিয়ে আসি। প্রথমে বলে নিই যে অনেকেই জিজ্ঞাসা করেন যে কোন কার্গোতে আনা আপু মাছ। প্রথমেই কথা হচ্ছে ককশিটের এই বক্সে ফ্রোজেন যে জিনিস আপনি আনবেন এটা কোনো কার্গো দিয়ে আনানো যাবে না। শুকনো জিনিস কার্গো দিয়ে আনানো চাই, কারণ কার্গো দিয়ে আনতে জিনিস সময় লাগে অনেক, 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগে যেতে পারে। ফ্রোজেন জিনিস তো 1 সপ্তাহ 2 সপ্তাহ তো কার্গোতে ওভাবে আনলে ভালো থাকবে না। বাট যখন আপনি নিজে ফ্লাই করছেন বা কেউ ফ্লাই করলে তার সাথে আনছেন, তাহলে তো দিনের দিনই আপনি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু ফ্রোজেন জিনিসটা এরকম ককশিটে খুব সুন্দর মতো এয়ারটাইট করে আনলে একদম অক্ষত অবস্থায় বরফ অবস্থাতেই চলে আসে। তো আজকেও আমাদের এরকম এক বক্স জিনিস আসছে, যেটা আমার দেবর নিয়ে আসছে। ওর সাথে কিছু এক্সট্রা ওয়েট কিনে আমরা এটা নিয়ে আসছি। যেহেতু ও একা আসছে, ওর ওয়েটও কম ছিল, আবার ওর নিজের জিনিসপত্র ছিল, তো যেটা এয়ারলাইন্স এর ওয়েট পেয়েছিল সেটাতে তো কাভার আপ হয় নাই, হলে ওয়েট কেন লাগতো না। বাট যেহেতু আমাদের এই ওয়েটটাও বেশ বেশি ছিল, আমরা এক্সট্রা কিছু ওয়েট বুকিং দিয়ে কিনে এই বক্সটা আনছি। এবার চলেন তাহলে এর মধ্যে খুঁটি যে বাংলাদেশ থেকে আমার দেবর কি কি নিয়ে আসলো। আচ্ছা, প্রথমে বলি যে এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি কিছু জিনিস রান্না করে দিয়েছে, আমার আম্মু কিছু জিনিস রান্না করে দিয়েছে, আমার ভাইয়ের বউ, আমার ভাই, ওরা কিছু জিনিস আমি যা যা লিস্টে দিছিলাম সেগুলো সবকিছু এক জায়গায় করে মোট কথা সবাই মিলে এর মধ্যে ভালোবাসা পাঠিয়েছে। তো দেখা যাক কি কি আসছে। হ্যাঁ, আর যেহেতু বাংলাদেশে ইলিশের দেশ, এবং যখন আমার দেবর আসছে তখন ইলিশের বেশ একটা রমরমা সিজন ছিল, তো আমার ভাইকে আগে থেকে বলছিলাম যেন ইলিশ মাছ কিনে রাখে আমার জন্য। তো আমার ভাই আর আমার ভাইয়ের বউ ওরা খুব সুন্দর করে ইলিশ মাছ প্যাকিং করে আমার জন্য পাঠাইছে। লেটস সি এর মধ্যে কি কি আছে। এটা এখন আপনাদের ভাইয়া খুলবে। আরেকজন খেলা করতেছে। তো আসো, এটা তুমি খোলো। এর মধ্যে আমি আমার দর্শক ভাই আপুদের দেখাই যে এরকম ককশিটের বক্সে কিভাবে জিনিস আনলেও জিনিস ফ্রোজেন অবস্থাতে আসে। দেখেন ককশিটের বক্সটা খেয়াল করেন, এখানে কিন্তু ককশিটের বক্স, তারপরে হচ্ছে স্কচ টেপ দিয়ে খুব সুন্দর করে পুরোটা মোড়ানো, তারপরে হচ্ছে ক্লিন ফিল্ম দেওয়া, কোনোভাবেই ভেতরে এয়ার ঢুকবে না, ভেতর থেকে এয়ার বের হবে না। দেখা যাক ভেতরে ফ্রোজেন জিনিসটা কি অবস্থায় আছে। এখন সুজন পাটোয়ারি আমার বাংলাদেশ থেকে আসা গুপ্তধন খুলিতেছে। হুঁশিয়ার, সাবধান, খুলিয়া ফেলুন। দেখা যাক এ মাছের মধ্যে কি বেরোইছে। মাছের মধ্যে দেখি নাড়ু বেরোইছে। নাড়ু নাড়ু হ্যাঁ, এটা আমার ভাইয়ের বউ আর আমার আম্মু মিলে বানাইছিল তিলের নাড়ু। সেটা এটার মধ্যে আমার আম্মু বানাই দিছে হচ্ছে চালের রুটি, কারণ আমি হলো চালের রুটি বানানো আমার জন্য কষ্ট, আমি রুটি বেলতে পারি না। এর মধ্যে মনে হয় আমার শাশুড়ি নাড়ু বানায় পাঠাইছে। আল্লাহ, নাড়ু আর নাড়ু আমার আম্মু বানাইছে, আমার শাশুড়ি বানাইছে, এই যে দুইজন 2 রকমের নাড়ু বানাই দিছে। আর এর মধ্যে আছে হচ্ছে কি, খুলো এই শোভন, এই শোভন উপরে অন হয়। হ্যাঁ, খুলো খুলো খুলো। এই যে দেখেন এখানে বাংলাদেশের পদ্মার রূপালী ইলিশ। ও এ আমার ভাই এগুলো এরকম করে লিখে লিখে দিছে, দেখেন সেজা। কারণ হচ্ছে যেই মাছটার মধ্যে ডিম আছে সেই মাছ হচ্ছে সেজার, কারণ হচ্ছে সেজা ডিমওয়ালা মাছ পছন্দ করে। আর আমরা আমার ভাইকে বলছিলাম যে আমাদের জন্য ডিম ছাড়া মাছ দিতে, কারণ ডিম ছাড়া মাছে আবার তেল হয়, ভালো হয়। আর সেজা ডিমওয়ালা যেহেতু পছন্দ করে, এই জন্য ওর মামা সেজার জন্য আলাদা করে মনে হয় 4টা মাছ ডিমওয়ালা হচ্ছে দিছে। ও এটা ভাইয়ার, মানে এটা ডিম নাই বুঝছো, এই যে লিখছে ভাইয়ার। দেখি
দেখি দেখি কি লিখছে। সেটা আর কি? এটা সেজা আর সেজার ডিম, মানে ডিমওয়ালা মাছ এটা। ওকে, আচ্ছা, এটার মধ্যে কি লেখা দেখি? আপুর ডিম। আপুর ডিম? এ আমার ডিম এটা, আপুর ডিম। হ্যাঁ আচ্ছা, আপুর ডিম দেখি। সিয়ারার ডিম। সিহারার ডিম, আচ্ছা মানে ডিমওয়ালা মাছ। হ্যাঁ এরকম করে লিখছে। যাই হোক, এই মাছ হচ্ছে আমার ভাই আর আমার ভাইয়ের বউ মিলে খুব সুন্দর করে প্যাকিং করে দিছে। প্যাকিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ রোমান এবং বর্ষাকে। আমার আর কোনো কষ্টই করতে হবে না। এই মাছ আমি পুরো হোল ইয়ার ধরে রাখতে পারবো। এইভাবে যদি খুব ভালো মতো মোড়ায় প্যাকিং করে রাখা হয়, মাছ কিন্তু একদম গন্ধ হয় না। তো যখন যেটা বের করে খাবো তখন সেটা একটা একটা করে সিঙ্গেলি বের করে ফেলতে পারবো। খুবই সুন্দর হয়েছে। এর নিচে আরো মাছ টাছ আছে, কিছু রান্না জিনিসপত্র আছে। ও, আর একটা নাড়ু আমার আম্মু বানাই দিছে। মানে এখানে হচ্ছে নারিকেলের নাড়ু 2টা আর একটা হচ্ছে তিলের নাড়ু। তো তিলের নাড়ু একটা আমার আম্মু বানাই দিছে, আর নারিকেলের নাড়ু একটা কোনোটা আমার আম্মু বানাই দিছে, আর আরেকটা নারিকেলের নাড়ু আমার শাশুড়ি বানাই দিছে। মানে 2 আম্মু মিলে, শাশুড়ি আম্মু আর আমার আম্মু দুইজন মিলে, আর সেই সাথে আমার ভাইয়ের বউ মিলে এটা বানানো। তো আর কি, সবার ভালোবাসা একসাথে, নাড়ুর অভাব নাই। কে কে নাড়ু খাইতে চান আমার বাসায় চলে আসবেন। আর নিচে আরো মাছ টাছ আছে, তো 1 বাই 1 খুলবো, আর খুলে খুলে এখন এটা ফ্রিজে দিব। এই যে দেখেন, আমাদের বাংলাদেশের থেকে পার্সেল চলে এসেছে। গুপ্তধনের পার্সেল, না পার্সেলের গুপ্তধন, আর যেটাই হোক আর কি। হইলো কিছু একটা, তো একদম আবেগে আমরা উল্টাপাল্টা বলে ফেলেছি। মাছগুলা একেবারে মানে বরফই আছে। বরফই আছে। হ্যাঁ, তো যেটা করবেন সেটা হচ্ছে যে এইরকম কর্ক শিটে যদি আনা হয়, তাহলে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এই মাছের জিনিসটা প্যাক করি একদম লাস্টে, মানে একদম যখন বাসা থেকে বেরোবো ফ্লাইটের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এই কাঁচা জিনিস মানে ফ্রিজিং জিনিসের প্যাকিংটা শুরু করি। এবং এরকম কর্ক শিট কিনে নেই, খুবই কম দাম। এগুলা মাছের বাজারে টাজারে পাওয়া যায়, 100-200 টাকা নাই মনে হয়, এরকম দাম নাই। বাট দেখতে হবে যে যাতে ড্যামেজ না থাকে। ভালো এটা এবার যেটা দিচ্ছে এটা খুবই ভালো, একদম নতুনটা, হয়তো একবার ইউজ হয়েছে কোনো রকম। সো কোনো ফাঁকা নাই, একেবারে মুখটা বসাই দিলে একদম সিল্ড। দেন এর ভেতরে বরফও লাগে না, কিচ্ছু না। বরফ দিলে বরং আরো রিস্ক থেকে যায়, তো পানি গলবে, বরফ। হ্যাঁ, গলে হয়তো লিক হয়েছে। তো এই যে দেখেন, আমাদের বাংলাদেশ থেকে ইংল্যান্ডে আসছে অলমোস্ট, এটা প্যাকিং হয়েছে 24 ঘন্টা আগে। বাট কোনো ধরনের কোনো বরফ টরফ কিচ্ছু দেওয়া হয়নি, কিন্তু ভালোভাবে এয়ারটাইট করে প্যাকিং করার ফলে এগুলো কিন্তু একদম বরফ হচ্ছে, কোনো পানি গলা টলা কিচ্ছু হয় নাই। আর অনেকে ভাবেন যে এই কর্কশিটের বক্স কি কোনো লাগেজে দিতে হয় কিনা, কার্টুনে দিতে হয় কিনা, কিচ্ছু না, একদম ডিরেক্ট দিতে পারবেন। কর্কশিটের বক্সটা এরকমই দেখেন, কতগুলো কস্টেপ দিয়ে মোড়ানো, দেখছেন একদম ঢেকে ফেলা হয়েছে কর্কশিটের বক্সটাকে, কস্টেপ দিয়ে মোড়ায় মোড়ায়। সেফটির জন্য যেটা করি সেটা হচ্ছে যে তারপরে এই মাছগুলো একটা বিন ব্যাগের ভিতরে ঢুকায়, বিন ব্যাগটা টেপ দিয়ে মেরে দেয়, যাতে ভেতরে যদি একটু পানি হয়, সেই পানিটা যাতে বাইরে না আসে, মানে কর্কশিটের ডিরেক্ট বডিতে না আসে। এরপরেও ডিরেক্ট বডিতে যদি কিছু আসেও, সেটাও যাতে বাইরে না যায়, এই জন্য এইভাবে পুরোটা একেবারে পুরোটা টেপ দিয়ে মোড়ায় ফেলা। আর তার উপরে আবার ক্লিন দিয়ে মোড়ানো থাকে, যাতে কোনোভাবে এয়ার না ঢোকে, এয়ার না বের হয়, না পানি গলে, না পানি বের হয়। সো এইটাকে এবার ডিরেক্টলি আমরা আবার এই যে স্কচ টেপ দিয়ে এরকম একটা হ্যান্ডেল করে দিই 2 পাশে, যাতে এয়ারপোর্টে যারা এইটা লাগেজটাকে প্লেনে ওঠানো নামানোর কাজটা করবেন, সেই স্টাফদেরও যেন একটু ইজি হয়, যে এত বড় ভারী একটা বক্স তারা উঠাবে নামাবে, তাদের চিন্তাটাও করে আমরা এরকম একটা হ্যান্ডেল বানাই দিই 2 পাশেই। সো এই জিনিসগুলো আপনারা চাইলে করতে পারেন, হ্যান্ডেলিংয়ে তাদের ইজি হয়। আর আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে এটাকে কোনো ধরনের কার্টুন লাগেজ কিচ্ছু না, ডিরেক্ট আপনি বেল্টে দিয়ে দিতে পারবেন। আর এই যে দেখেন, কিন্তু একটা কথা, আপনার যদি ফ্লাইটে ট্রানজিট অনেক বড় থাকে, মানে 10-12 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ট্রানজিট থাকে, তাহলে এটা রিস্ক হয়ে যেতে পারে, পানি গলা শুরু হতে পারে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরামর্শ দিব, আপনারা এই রিস্ক নেবেন না, আপনারা এটা আনার চেষ্টাই করবেন না। অথবা যদি আনতে চান
তাহলে ফ্লাইটের টিকিটটা একটু কম ট্রানজিটের, কম transit-এর হ্যাঁ ticket 2-4 ঘন্টা ট্রানজিট অথবা ডিরেক্ট ফ্লাইট যারা করেন, মানে মোট কথা কম সময় ফ্লাইট থাকবে, ডিরেক্ট ফ্লাইট থাকবে বাংলাদেশ টু ইংল্যান্ড, তারা এটা ইজিলি করতে পারবেন। কিন্তু কেউ যদি লং ট্রানজিটের ফ্লাইট নেন, যে আপনার হয়তো বা মাঝে অন্য কোনো দেশে ট্রানজিট আছে 8-10 ঘন্টা 12-15 ঘন্টা এরকম, সেক্ষেত্রে আমার মনে হয় না এরকম রিস্ক না আপনাদের উচিত হবে। সেক্ষেত্রে বরফ যদি গলে যায় তাহলে এয়ারপোর্টে অনেক ঝামেলা হতে পারে। আর অনেকে চিন্তা করতে পারেন যে এভাবে মাছ আনা লিগাল কিনা। অবশ্যই, আমি অন্য কোনো দেশের কথা জানি না, বাট ইউকেতে আপনি ফ্রোজেন মাছ এভাবে আনতে পারবেন লিগালি। অন্য জিনিসের কথা আমি জানি না, বাট সেক্ষেত্রে হ্যাঁ মাছ আনতে পারবেন 20 কেজি পার পারসন। প্রতিটা মানুষ 20 কেজি পর্যন্ত ফ্রোজেন মাছ আপনি আনতে পারবেন, এর বেশি না। সো এখন আমাদের এগুলো ফ্রিজে ঢোকানোর পালা। বাংলাদেশের রূপালী ইলিশ ইনশাল্লাহ আমার ফ্রিজে ঢুকবে। একবারে ফ্রিজের কাছে নিয়ে যায়। ও আমার বাসায় এতদিন 1 ইঞ্জিনিয়ার ছিল, এখন 2 ইঞ্জিনিয়ার চলে এসেছে। না 2 কোথায়, কোথায় ইঞ্জিনিয়ার 3 হলো? ফিউচার ইঞ্জিনিয়ার, ওই যে আরেকটা এসে হাত লাগাচ্ছে। 74 নম্বর ইঞ্জিনিয়ার। ওখানে লাইট দিয়ে নাও, লাইট দিয়ে নাও। Mission accomplished!